বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠক কখন শুরু হবে, কি নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? চৈতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার ঠিক সামনে এবং ঠিক 10 সেকেন্ড আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এবং আপনি জানেন দীর্ঘ 15 বছর পর এইরকম ধরনের পাকিস্তানের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক হচ্ছে না। এবং আপনি আরও জানেন যে এই মাসের শেষের দিকে অর্থাৎ 27 তারিখে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সেই জন্যই কিন্তু এই এফওসিটা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৈঠকটি শুরু হবে। আমরা আশা করছি বেলা 10:30টা নাগাদ এই বৈঠকটি শুরু হয়ে যাবে, যেহেতু উনি কেবলই প্রবেশ করলেন। এবং আপনি জিজ্ঞেস করেছেন যে কি কি বিষয় নিয়ে বৈঠকে আলাপ হতে পারে, তো আপনাকে জানাতে চাই যে এই বৈঠকটি মূলত একটি বাণিজ্যিক বৈঠক হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়ন করার জন্য, সম্পর্ককে আরও অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য বৈঠকটি হতে পারে। দুই দেশের ট্যুরিজম খাত নিয়ে ওনারা কাজ করতে পারেন, সেই সাথে সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারেও তারা কাজ করতে পারেন। এবং আপনি জানেন যে 71-এর সময় কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেই অমীমাংসিত বিষয়গুলো হয়তো পাকিস্তানের সাথে সমাধানের জন্য আলাপ হতে পারে। এবং এই বৈঠকটি আলাপের পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই যে অমীমাংসিত বিষয় নিয়ে আলাপের পাশাপাশি সহ নানা যে বিষয়গুলো এখনও সমাধান আমরা পাইনি, সেই সমাধান করার জন্য হয়তো এই ধরনের আলাপ হতে পারে। এছাড়া আপনাকে জানাতে চাই যে 2 দিন আগেই প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট থেকে বলা হয়েছিল যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক, দুই দেশের মধ্যকার এই বৈঠক মূলত সার্কভুক্ত দেশ হওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। এবং এই জন্যই ধরেন পাকিস্তানের যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা এই মাসে বাংলাদেশে আসছেন। এবং সেই সাথে জানাতে চাই কিছুদিন আগেই স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে জুলাই আহত 31 জন তারা উচ্চতর চিকিৎসার জন্য পাকিস্তানে যাবেন এবং পাকিস্তানে সে চিকিৎসা নেবেন। তো সেই বিষয়েও বৈঠকে আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষেই জানা যাবে আসলে বৈঠকে তারা কি আলোচনা করেছেন কিনা। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। মোহনা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সবশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।